আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমি অনেক টেক্সট পাইতেছি আমার ফ্রেন্ডদের থেকে, ছোটদের থেকে, ইভেন আমার ফ্যামিলি মেম্বারদের থেকে যে ড্রেক্সেল ইউনিভার্সিটিতে অনেকে চান্স পাইছে বা অনেকে ড্রেক্সেল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাইতেছে। বাট তারা শিওর না আসলে যে পরিমাণে স্কলারশিপ পাওয়া যায় বা যারা অলরেডি অ্যাডমিশন পাইছে, রিসেন্টলি যেই অ্যাডমিশন রেজাল্টটা দিছে, এটা পরে ওদের কাছে যে স্কলারশিপ অ্যামাউন্টটা আছে এবং যেটা টোটাল কস্ট সেটা থেকে ওদের স্কলারশিপ বাদ দিলেও প্রায় একটা বড় অঙ্কের টাকা থাকতেছে। অনেকে দেখলাম 50,000, অনেকে দেখলাম 45,000, সামথিং লাইক দ্যাট। বাট ইন রিয়েলিটি আসলে এত টাকা দেওয়া লাগে না। ইভেন কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টই এত টাকা দেয় না। সো চলুন আজকে আমরা ব্রেক ডাউন করবো যে আসলে কিভাবে ড্রেক্সেল ইউনিভার্সিটি অ্যাফোর্ড করা যায় অথবা ড্রেক্সেল ইউনিভার্সিটি অ্যাফোর্ড করা গেলে আমাদের কি কি স্টেপ নেওয়া উচিত। ভিডিওর মেইন পয়েন্টে যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। তার ভিতরে সর্বপ্রথম হলো আমি একটা ইন্টায়ার ওয়েবসাইট বানাইছি। ৮-১০ ঘন্টা লাগছে। ওইখানে আমি টোটাল ব্রেকডাউন এভরিথিং আমি ওইখানে লিখছি এবং আমি এটা পাবলিশও করে দিব। সো যে কেউ চাইলে দেখতে পারবে। ওইখানে আপনি নিজের কারেন্সি সিলেক্ট করতে পারবেন। বাংলাদেশী টাকায় কত টাকা হচ্ছে। একটা সমস্যা হলো আমি কারেন্সি সবকিছু 2026 এর জন্য বানাইছি। সো আপনি যদি 2027 এ দেখেন বা 2028 এ দেখেন, তাহলে ওই সময়ের কারেন্সি সেম থাকবে কিনা সেটা আমি জানি না। বাট বর্তমানের যে পরিস্থিতি সে অনুযায়ী আমি বানাইছি। সো চলুন বেশি দেরি না করে আমরা শুরু করি। আমার নাম কাজী রিয়াদ মেহমুদ। আমি বর্তমানে পড়াশোনা করতেছি ড্রেক্সেল ইউনিভার্সিটিতে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেজর। সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত আছি। আমার ওয়েবসাইটে যাওয়ার আগে আমি আপনাদের বর্তমান ড্রেক্সেলের যে কস্ট সেটা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে একবার দেখাইতে চাই। সো চলেন শুরু করি। ওকে, সো সার্চ ট্যাবে যেয়ে ড্রেক্সেল ইউনিভার্সিটি কস্ট অফ অ্যাটেন্ডেন্স এটা সার্চ করলেই হবে। আমি এটা সার্চ করতেছি আপাতত। দেন দ্য ফার্স্ট ওয়েবসাইট, দেন এখানে আছে। সো সো এই জিনিসটা ইম্পর্টেন্ট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। ওরা ইউজুয়ালি অন ক্যাম্পাসে যে অ্যামাউন্টটা সেটাই দিবে। সো আমি ওইটা নিয়েই আপনাদের দেখাবো। সো অন ক্যাম্পাসে যদি আমি যাই তাহলে এখানে টোটাল ব্রেকডাউন আছে সব কিছুর, যেমন টিউশন, দেন ফিস, বুকস। ইউজুয়ালি এই বুকস, দেন কম্পিউটার, ট্রান্সপোর্টেশন, পার্সোনাল, এগুলো সব কিছু আপনার নিজের। আপনি যদি বুকস কিনতে চান তাহলে খরচ করতে হবে। যদি কিনতে না চান তাহলে আপনি লোন নিতে পারেন। বিভিন্ন লাইব্রেরিতে লোন দেয়। দেন অনলাইনে নিতে পারেন বা যারা আপার ক্লাস আছে তাদের থেকেও আপনি নিতে পারেন। সো এটা হলো একান্তই আপনার বিষয়। বাট আমরা যে বিষয়টা নিয়ে এখানে কনসার্ন সেটা হলো টোটাল কস্ট অফ অ্যাটেন্ডেন্স, যেটা এখানে প্রায় $88,000। টোটাল $88,000। সো যেটা আসলে অনেক। বাট আপনি যে স্কলারশিপটা পাইছেন সেটা সাপোজ আপনি $45,000 পাইছেন বা আপনি $50,000 পাইছেন। বাট স্টিল আপনার কস্ট অফ অ্যাটেন্ডেন্স থাকবে প্রায় 45,000 অথবা 50,000 অথবা 40,000, যে যেরকম স্কলারশিপ পাইছে ডিপেন্ড করে ওইরকম। ওয়েবসাইটটা আমি বানাইছি, ওইটার নাম হলো ড্রেক্সেল ইন্টারন্যাশনাল। এই যে এটা ড্রেক্সেল ইন্টারন্যাশনাল ডট নেটলিফাই ডট অ্যাপ। সো আমরা যদি এটাতে যাই, আপনি সর্বপ্রথম যে জিনিসটা দেখতে পারবেন এখানে অন দ্য রাইট সাইড, আপনি দেখতে পারবেন এখানে কোন কারেন্সি আপনি সিলেক্ট করবেন। সো অ্যাজ এ বাংলাদেশী আমরা বাংলাদেশি কারেন্সি সিলেক্ট করব। সো আপনি যে কোনো দেশের কারেন্সি সিলেক্ট করতে পারবেন। যেমন আমি বাংলাদেশি কারেন্সি ধরলাম। দেন আপনি যদি নিচে আসেন, যে কোনো কস্টে যান, যে কোনো একটা ইয়ারে গেলে আপনি কস্ট দেখতে পারবেন। সো ওইখানে দেখেন যে নিচে বিডিটি লেখা রয়েছে, উপরে ইউএসডি লেখা রয়েছে। সো বেসিক্যালি এখানে সবকিছু সামারাইজ করা আছে যে আপনার কি কি লাগবে, যেমন ড্রেক্সেল ইউনিভার্সিটি কিভাবে চলে, ড্রেক্সেল ইউনিভার্সিটি র্যাঙ্কিং, ওদের অ্যাকসেপ্টেন্সি রেট, দেন ওদের যে কোঅপ সিস্টেমটা আছে। সো বেসিক্যালি ড্রেক্সেল ইউনিভার্সিটিতে একটা সিস্টেম আছে যেটা হলো গিয়ে কোঅপ অথবা ইন্টার্নশিপ, যেটা এটা করতে পারবেন। ওদের ২টা অপশন আছে। আপনি চাইলে ৩টা কোঅপ নিতে পারবেন অথবা একটা কোঅপ নিতে পারবেন। আরেকটা মেবি আছে যেটা আপনি চাইলে নো কোঅপও নিতে পারবেন। সর্বপ্রথম কোঅপ জিনিসটা কি? কোঅপ হলো গিয়ে বেসিক্যালি একটা ইন্টার্নশিপ, একটা পেইড জব, যেটা আপনি আম বছরের ১ম ৬ মাস অথবা পরের ৬ মাস করতে পারবেন। সো ১ম ৬ মাসে আপনার ২ টা কোয়ার্টার। সো এখন আমি বলি কোয়ার্টার সিস্টেম। তার মানে একটা ইয়ারে ওরা একটা ইয়ারকে ৪ টা ভাগে ভাগ করে। ৪ টা কোয়ার্টারে ভাগ করে। ১ম ২ টা কোয়ার্টার অ্যান্ড প্রত্যেকটা কোয়ার্টার ৩ মাসের হয়। সো ১ম যে ২ টা কোয়ার্টার, তার মানে ৩ মাস প্লাস ৩ মাস আপনি co-op এ থাকবেন। যেটাকে বলে ফল কোয়ার্টার এবং উইন্টার কোয়ার্টার co-op। ইন শর্ট ফল উইন্টার co-op। আর ২য় যে ৬ মাস আছে, এই ৬ মাস আপনি ক্লাস করবেন। স্প্রিং সামার ফ্রম সেকেন্ড ইয়ার। এই জিনিসটা হয় সেকেন্ড ইয়ার থেকে। ফার্স্ট ইয়ারে ১ম ৩ টা কোয়ার্টার থাকে। যে ৩ টা কোয়ার্টারই আপনার পড়াশোনা করা লাগবে
এবং 4th কোয়ার্টার যেটা ওটা সামার থাকে। ইউজুয়ালি co-op শুরু হয় 2nd ইয়ার থেকে। 2nd ইয়ার, 3rd ইয়ার এবং 4th ইয়ারে হয় ইউজুয়ালি co-op। সো এরকম দাঁড়ায় যে আপনি 1st ইয়ারে জাস্ট পড়াশোনা করবেন এবং একটা সামার ভ্যাকেশন পাবেন। 2nd ইয়ারে ১ম ৬ মাস co-op থাকবে, দ্বিতীয় ৬ মাস পড়াশোনা করবেন। 3rd ইয়ারেও সেম ১ম 6 মাস co-op, দ্বিতীয় ৬ মাস পড়াশোনা। সো অন। বাট 5th ইয়ারে যেয়ে আবার কোনো co-op নাই। আমি আপনাদের এখন দেখাবো কিভাবে করে। যেমন অন দ্য স্ক্রিন এখানে যদি যান তাহলে আপনি দেখবেন যে এটা হলো ফল উইন্টার co-op। বেসিক্যালি ফল উইন্টার মানে ফলে co-op থাকবে এবং উইন্টারে co-op থাকবে। বাট আরেকটাও আছে যেটা হলো স্প্রিং সামার co-op। সেটার ক্ষেত্রে এখানে জাস্ট সুইচ হয়। co-opটা স্প্রিং এ চলে যায় আর সামারে চলে যায়। আর ক্লাসটা আপনার ফল উইন্টারে চলে আসে। সো ১ম এ আসার পরে আপনার ১ম ৩ টাই ক্লাস হয়। ১ম ৩ টা কোয়ার্টারই ক্লাস হয় এবং ৪র্থ সামারটা আপনি ভ্যাকেশন পান। দ্বিতীয় ইয়ারের এখান থেকে আপনার ইন্টার্নশিপ অথবা co-op শুরু হয়। সো ১ম ২ মাস আপনি co-op করবেন। ওই সময় obviously এটা পেইড জব, তো আপনি obviously ভালো একটা টাকা পাবেন। আপনি যদি ভালো সাবজেক্ট নিয়ে আসেন, STEM সাবজেক্ট যেগুলো সেগুলোতে obviously আমি যেটা জানি $22 এভারেজ থাকে। সো অ্যাজ এ ফ্রেশম্যান হিসাবে আপনি ধরে রাখতে পারেন আপনি $20 পাবেন। আমি ওইটা পরে ব্রেকডাউন করব। ওকে, সো এখন আমরা যে জিনিসটা দেখবো এটা হলো ইয়ার ওয়াইজ যে পরিমাণ টাকা পয়সা লাগে বা আপনি যে পরিমাণ স্কলারশিপ পাইছেন সেটার সাথে আপনি কিভাবে প্রত্যেক ইয়ারকে কম্পারিজন করতে পারবেন। আপনি নিজের ক্যালকুলেশন নিজে বের করতে পারবেন আসলে আপনার কত টাকা লাগে। ব্যাক টু স্ক্রিন। সো এখানে আপনি যখন ফার্স্ট ইয়ারে যাবেন তখন দেখবেন এখানে ফার্স্ট ইয়ারে যাওয়ার পরে ৩ টা কেস আছে। আমি ৩ টা কেস কেন বানাইছি? ৩ টা কেস বানানোর মেইন উদ্দেশ্য হলো অনেক সময় এরকম হয় বেস্ট কেস সিনারিও কাদের ক্ষেত্রে হয়? যাদের ক্ষেত্রে রিলেটিভ আছে এখানে বা এখানে যারা বর্ন হইছে বাংলাদেশী বা এখানে গ্রিন কার্ড হোল্ডার, ইউনিভার্সিটির আশেপাশে যারা আছে তাদের জন্য আসলে বেস্ট কেস সিনারিও, অথবা আপনার যাদের ডাইরেক্ট রিলেটিভ আছে তাদের জন্য বেস্ট কেস সিনারিও। বাট বেস্ট কেস সিনারিও হইলে কি হবে? আপনার টোটাল টিউশন যেটা সেটা 63,000 বর্তমানে। দেন স্কলারশিপ হলো গিয়ে $45,000। আমি এখানে একটা র‍্যান্ডম স্কলারশিপ ধরছি $45,000, কারণ আমি বিশ্বাস করি এইটাই মোটামুটি একটা অ্যামাউন্ট যেটা পাইলে আপনারা কনসিডার করতে পারেন। এখনকার জন্য 45,000 ধরেই সবকিছু ক্যালকুলেশন করব। সো টিউশন ছিল $63,000, দেন স্কলারশিপ ছিল হলো $45,000। সো আমি এখানে কেন টোটাল কস্ট ধরতেছি না, এটাও একটা কোয়েশ্চেন হতে পারে। তার মেইন অ্যান্সার হলো বেস্ট কেস সিনারিওতে আপনি হাউজিং থেকে টোটালি অফ। সো আপনি হাউজিং বা ড্রেক্সেলের যে টোটাল কস্ট আছে এটা দিচ্ছেন না। এটা হলো বেস্ট কেস সিনারিও। কজ হয়তো আপনি কোনোভাবে ড্রেক্সেলের থেকে বের হয়ে আসছেন বা আপনার দেওয়াই লাগতেছে না ড্রেক্সেলকে। ড্রেক্সেল হাউজিংকে টাকাই দেওয়া লাগতেছে না। সো ওই ক্ষেত্রে বেস্ট কেস সিনারিও। সো এই ক্ষেত্রে আপনার টিউশন হইলো যেটা, দেন স্কলারশিপ আপনি মাইনাস করলেন। দেন আপনার টিউশন আফটার স্কলারশিপ ইজ $18,000। দেন আপনার হেলথ ইন্স্যুরেন্স হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার প্রত্যেক বছর $3,000 হেলথ ইন্স্যুরেন্স দেওয়াই লাগবে ড্রেক্সেলকে। দেন অফ ক্যাম্পাস লিভিং, আমি যেটা বলতেছিলাম যে অফ ক্যাম্পাস লিভিংটা তাহলে অ্যাড করা লাগবে সেই সময়, যদি যেহেতু আপনি ড্রেক্সেল ইউনিভার্সিটির হাউজিংয়ে থাকতেছেন না সেহেতু আপনাকে অফ ক্যাম্পাসে থাকা লাগবে। সো অফ ক্যাম্পাস লিভিংটা আমি কীভাবে কস্ট ব্রেকডাউন করছি, আমি পার মান্থ $1,000 ধরছি। আপনি যদি মোটামুটি একটা লাইফ লিড করতে চান তাহলে $1,000 অনেক। নিচে আমি ওইটাও ব্রেকডাউন করছি $1,000 কীভাবে হইছে। বাট এখানে একটা নেট কস্ট আপনি দেখতে পারতেছেন। সেটা হলো প্রায় $33,000, যেটা আসলে টোটাল কস্ট যেটা আপনার লাগবেই লাগবে। দেন আসেন আমরা ইনকাম দেখি। সো সাপোজ আপনি বাংলাদেশ থেকেই যখন এপ্লাই করতেছিলেন তখন ড্রেক্সেল ইউনিভার্সিটিতে অন ক্যাম্পাস জবের জন্য এপ্লাই করছেন এবং আপনার অফার লেটারও পাইছেন। এখন জব আপনার কখন শুরু হবে? যখন আপনি ড্রেক্সেল ইউনিভার্সিটি আসবেন তখন থেকে জব শুরু। সো ওই ক্ষেত্রে আমি ধরছি বেস্ট কেস সিনারিও হুইচ ইজ রেয়ার। সো ইউজুয়ালি মানুষ 2nd কোয়ার্টার অথবা 3rd কোয়ার্টারে যায় জব পায়, বা 1st কোয়ার্টার শেষ করে 2nd কোয়ার্টার অথবা 3rd কোয়ার্টারে যায় জব পায়। সো এখানে আপনি যদি অন ক্যাম্পাস জবের রেট $12 ধরেন হুইচ ইজ এ স্ট্যান্ডার্ড রেট, 20 আওয়ার্স করে করতে পারবেন অ্যাপ্রক্সিমেটলি। দেন উইকলি আর্নিং হবে প্রায় 240, যেটা দিয়ে আপনি যদি অ্যানুয়ালি গুণ করেন তাহলে সব কিছু মিলায় $11,000 হয়, 11,500। বাট আপনার একটা ইনকাম ট্যাক্স দেওয়া লাগবে অবভিয়াসলি। 15% ধরছি আমি, সেই হিসাবে আপনার অ্যাপ্রক্সিমেটলি $10,000 থাকে। এটা হলো বেস্ট কেস সিনারিও এবং এটা তখনই সম্ভব যখন আপনি প্রথম থেকেই জব পাইতেছেন, হুইচ ইজ অলসো রেয়ার। সো নিচে আপনার টোটাল সামারাইজ করা হয়েছে। আপনার টোটাল কস্ট ছিল $33,000, যেটা এখানে পাইছি আমরা, এই যে এখানে, এই যে এখানে। আপনারা আবার রিভিউ করতে পারেন যায়। দেন আপনার অন ক্যাম্পাস জব পাইছে এই টাকাটা। সো মাইনাস করলে আপনার $30,000। এটা হলো বেস্ট কেস সিনারিওতে আপনার এত টাকা দেওয়া লাগবে আপনি যদি $45,000 স্কলারশিপ পান। এখন জাস্ট ওভারভিউ করব যে মিডল এবং ওয়ার্স্ট কেস সিনারিওটা জাস্ট দেখব
অ্যাজ আমি আপনাদের বেস্ট কেস সিনারিওটা বলছি। সো আশা করি আপনারা বুঝতে পারবেন যে worst case scenario আর middle case scenario টা কিরকম হবে। মিডল কেস সিনারিওতে যাওয়ার পরে আপনি যদি স্ক্রল ডাউন করেন, তাহলে দেখতে পারবেন যে এখানে একটা জিনিস চেঞ্জড, সেটা হলো আপনার অফ ক্যাম্পাস লিভিং, আপনার ৩ মাস অন ক্যাম্পাস লিভিং এ থাকা লাগতেছে। সো আপনি যদি ৩ মাস অন ক্যাম্পাস লিভিং এ থাকেন, তাহলে ওদের প্রায় $৭,০০০ মতো দেওয়া লাগবে ৩ মাসের জন্য। সো ওইটা এড আপ হচ্ছে এখানে। সো ওই জিনিসটা এড আপ হওয়ার পরে তখন আবার আপনার ৯ মাস বাইরে থাকা লাগবে। সেটা হলো $৯,০০০। সো সব এড আপ করলে প্রায় $37,000 হয়। এগেইন আপনি যদি জব পান, আ আমি মিডল কেস সিনারিওর জন্য, যেটা আসলে মিডল কেস সিনারিওটা আসলে মেক্সিমাম ক্ষেত্রে হয়। সো এটার জন্য আমি ধরছি যে আপনি ৬ মাস পরে জব পাইছেন। সো ৬ মাস পরে জব পাইলে আপনি ইনকাম করতে পারবেন 40, সো প্রায় ৫,০০০, প্রায় $৫,০০০। সো সেটা ব্রেকডাউন করলে আপনার ফার্স্ট ইয়ারে পেমেন্ট যেটা আপনার করা লাগবে বা বাসা থেকে নেওয়া লাগবে, সেটা হলো প্রায় $32,000। আমরা যদি ওর্স্ট কেস সিনারিওতে যাই, এটা কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে করতেছি আবার। সো ওর্স্ট কেস সিনারিওতে বেসিক্যালি আপনার যে পরিমাণ টাকাটা রিফ্লেক্ট করতেছে আপনার কস্ট অফ অ্যাটেন্ডেন্স হিসাবে, সেটাই আপনার টোটালটা দেয়া লাগবে। কজ ওই সময় হয়তো আপনি একবারেই হাউজিং থেকে বের হইতে পারতেছেন না। কোনোভাবে বের হইতে পারেন নাই। আর দ্বিতীয়ত হইতে পারে আপনি কোনো জবও পান নাই ১ম বছরে। তো সেই সময় আপনার টোটাল টাকাটা দেওয়া লাগবে, হুইচ ইজ আ রিয়ালিটি। সো এটা গেল ফার্স্ট ইয়ার। সো ড্রেক্সেলে যে জিনিসটা হয়, আপনার ড্রেক্সেলে আসলে যেটা বুঝতে পারবেন যে আপনার ১ম বছরই বেশি টাকা দেওয়া লাগে বা ১ম বছরই মেক্সিমাম টাকাগুলা দেওয়া লাগে। ২য় বছর, ৩য় বছর, ৪র্থ বছর এবং ৫ম বছরে আসলে এত টাকা লাগে না, যতটা ১ম বছরে লাগে। আমি ওই জিনিসটা এখন ব্রেক ডাউন করব যে আসলে ২য় বছর থেকে কিভাবে জিনিসটা গেম চেঞ্জ হয়ে যায়। ৩য় বছর কিভাবে জিনিসটা ইভেন এরকমও হয় যে 2nd ইয়ার, 3rd ইয়ার, 4th ইয়ারে আপনার টিউশন দেওয়ার পরে, সবকিছু দেওয়ার পরে আপনার হাতে আরো টাকা থাকে। which is interesting. সো চলুন আমরা যাই এবং দেখি যে 2nd ইয়ারে, 3rd ইয়ারে এবং 4th ইয়ারে কিভাবে কস্ট ব্রেকডাউন হয় এবং কিভাবে আমাদের হাতে টাকা থাকে। তো 2nd ইয়ারে যাওয়ার পরে আপনি যে জিনিসটা দেখতে পারবেন, সেটা হলো এখানে এখানে instead of 6,000 পার কোয়ার্টার, আমি এখানে 6,600 যোগ করছি। এই 600 হলো প্রত্যেক ইয়ারে আপনার $৬০০ মতো বাড়ে। সো 2nd ইয়ারে আপনার $৬০০ বাড়বেই। ঠিক আছে? সো এখানে যদি 6,600 হয়, এবং ইন্টারেস্টিং বিষয় এটাই যে 2nd ইয়ারে কিন্তু আপনি ৩ কোয়ার্টারে টাকা দিচ্ছেন না। বা টোটাল ফার্স্ট ইয়ারে যেরকম আপনি ১ম ৩ কোয়ার্টার কি করতেন? পড়াশোনা করতেন এবং 4th কোয়ার্টার ছুটি। বাট 2nd ইয়ারে এরকম হয় আপনার ২ কোয়ার্টার co-op থাকে এবং ২ কোয়ার্টার আপনাকে পড়াশোনা করা লাগে। সো ২ কোয়ার্টারের টাকাটা জাস্ট দেওয়া লাগে। সো ওইভাবে এখানে ক্যালকুলেট করা। সো ২ কোয়ার্টারের টাকা আপনার কত হয়? ১৩,০০০। এটার ১ম এ হলো গিয়ে কস্ট ব্রেকডাউন, আপনার টোটাল কত টাকা লাগবে। দেন হেলথ ইন্সুরেন্স থাকে $৩,০০০। দেন অফ ক্যাম্পাস লিভিং, যেটা আপনি বাইরে থাকবেন, প্রত্যেক মাসে, মাসে $১,০০০ মতো লাগে। সো সেটা সব মিলায়ে টোটাল $২৮,০০০ মতো লাগে এখানে। দেন ইনকাম ব্রেকডাউন, ইম্পোর্টেন্ট পার্ট। ইনকামের ক্ষেত্রে আপনি ধরেন আপনি অন ক্যাম্পাস জব সেই সময় পাইছিলেন এবং অন ক্যাম্পাস জবের জন্য আপনি যে পরিমাণ টাকাটা ইনকাম করতে পারতেছেন, আমি $১২ করে ধরছি। আপনি ধরেন টোটাল সারা বছরই আপনি কাজ করতেছেন। সো আপনি প্রায় $১০,০০০ মতো ইনকাম করতে পারবেন সারা বছরে। দেন আপনার co-op, which is important. co-op এ মোটামুটি $22 এভারেজ স্যালারি, বাট আমি $20 করেই ধরছি অ্যাজ আ ফ্রেশম্যান। আপনারা যেহেতু ১ম co-op করবেন 2nd ইয়ারে, সো $20 করে ধরছি। ৪০ ঘন্টা ফুল টাইম জব। co-op একটা ফুল টাইম জব। এটা যারা অনেকে জানে না। co-op অথবা ইন্টার্নশিপ, আপনারা যাবেন একজন রেগুলার এমপ্লয়ির মতো কাজ করবেন। টোটাল ফুল টাইম ৪০ ঘন্টা, ৫ দিন, 8 into 5, সো ৪০ ঘন্টা। সো মান্থলি আর্নিং হবে প্রায় ৩,২০০। দেন টোটাল সাম আপ করলে প্রায় $১৯,০০০ মতো হয়। বাট এগেইন আপনার ট্যাক্স আছে। সো $16,000 আপনার কাছে থাকবে। সো নিচে আমি আবার টোটাল অ্যাকচুয়াল সামারাইজ করছি যে টোটাল কস্ট কত? টোটাল কস্ট হলো ২৮,০০০। দেন অন ক্যাম্পাস জব থেকে আপনি যে টাকাটা ইনকাম করতে পারছেন, সেটা আপনি মাইনাস করে দিবেন, কারণ সেটা আপনি ওখানে দিয়ে দিবেন। দেন co-op থেকে যেটা ইনকাম করতে পারছেন, সেটা আপনি ডেক্সেলে দিয়ে দিলেন। সো 2nd ইয়ারে আপনার আউট অফ পকেট যায় মাত্র $২,০০০। সো দিস ইজ বেসিক্যালি a গেম চেঞ্জার। যখন আপনি 2nd ইয়ারে উঠবেন, তখন আসলে বুঝতে পারবেন যে আসলে ডেক্সেলে এফোর্ড করা কতটা ইজি। বাট ফার্স্ট ইয়ারের ধাক্কাটা নেওয়া খুব কষ্টকর। ফার্স্ট ইয়ারের ধাক্কাটা যারা নিতে পারবে, 2nd ইয়ার, 3rd ইয়ার, 4th ইয়ার, 5th ইয়ার তাদের জন্য এত কষ্টকর হয় না। কারণ ওই ইয়ারগুলাতে ২ টা কোয়ার্টার ক্লাস করা লাগে। সো মিনস ৬ মাস ক্লাস করা লাগে। আর ৬ মাসের টাকা দেওয়া লাগে। আর ৬ মাস আপনি ইনকাম করতে পারবেন। সো আপনি ২ টাকে লাইক ব্যালেন্স করে টাকা সম্পূর্ণ দিয়ে দিতে পারবেন। সো চলেন আমরা কুইক 3rd এবং 4th ইয়ার দেখে নিই। এগেইন 3rd ইয়ারে যে জিনিসটা হয়, আপনার আরো $৬০০ বাড়ে। সো আরো $৬০০ যদি বাড়ে, তাহলে এখানে টোটাল ৭,২০০ হয়, কারণ আগে ৬,৬০০ ছিল। সো সেই হিসাবে ক্যালকুলেট করা।
ক্যালকুলেট করার পরে দেখবেন থার্ড ইয়ারে জিনিসটা যেটা হয়, থার্ড ইয়ারে আপনার পকেটে আরও $24 এক্সট্রা থাকে, হুইচ ইজ কুল। এবং আমি সব জায়গায় 12,000 ধরে করছি, লিভিং কস্ট যেটা আপনি বাইরে অফ ক্যাম্পাসে 12,000 ধরে করছি। এটা ভ্যারি করতে পারে আপনি কিভাবে লিভ করেন সেটার উপরে। আপনি যদি ভালো জায়গায় থাকেন তাহলে অবভিয়াসলি ভালো টাকা দেওয়া লাগবে। আপনি যদি খারাপ জায়গায় থাকেন বা একটা এভারেজ জায়গায় থাকেন, যেমন আমি যেখানে থাকি এখানে ভাড়া প্রায় $500। সো আমার ক্ষেত্রে $1,000 মাঝে মাঝে নাও লাগে। সো এরকমই থাকে প্রত্যেক বছরে। আমি আগের বছরগুলোতেও দেখে আসছি কস্ট বেশি বাড়ে না বাসা ভাড়ার। সো আমি সব জায়গায় 12,000 ধরছি। সো এগেইন আপনি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার চেক করতে পারেন। এখানে অবভিয়াসলি রয়েছে ফোর্থ ইয়ারে $400 এক্সট্রা থাকে, হুইচ ইজ কুল। দেন সো ফিফথ ইয়ারে যে জিনিসটা যাই হয়, ফিফথ ইয়ারে আমাদের কোনো কোঅপারেটর থাকে না। সো আমাদের এগেইন ফার্স্ট ইয়ারের মতো অবস্থা হয়। সো আপনার আউট অফ পকেট কিছু টাকা দেওয়া লাগে। আবার ওই সময়ে পার কোয়ার্টারের যেই ইনকাম, সরি, ওই সময় পার কোয়ার্টারের যেই খরচ সেটা অনেক বাইরে যায়। কারণ প্রত্যেক ইয়ারে আপনার $600 করে এড হয়। সো ওইখানে আমরা দেখি যে আসলে কত টাকা খরচ হয় চলে। সো ফিফথ ইয়ারে বেসিক্যালি আপনার 8,400 করে পার কোয়ার্টার খরচ হয় এবং 3 কোয়ার্টার করা লাগবে। সো হুইচ অ্যাডস আপ অ্যারাউন্ড লাইক 25,000 প্লাস হেলথ ইন্স্যুরেন্স। সো 8,000 $28,000 মতো থাকে। এখন এই $28,000 আসলে মানুষ কিভাবে দেয়? সো $28,000 দেওয়ার জন্য অনেকে আসলে যে জিনিসটা করে সেটা হলো অনেকে ফ্যামিলিকে আগে থেকে বলে রাখে যে আমার এরকম ফিফথ ইয়ারে টাকা লাগবে। অনেকে আবার লোন নেয়। ফিফথ ইয়ারে থাকলে অনেক ইজি লোন নেওয়ার জন্য। অনেকে অনেকভাবে এই জিনিসটাকে ম্যানেজ করে। সো বেসিক্যালি সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ইয়ার ম্যানেজ করা কোনো ব্যাপারই না। ফার্স্ট ইয়ার এবং ফিফথ ইয়ারই একটু ধাক্কা লাগে। ফিফথ ইয়ারে অত বেশি ধাক্কা লাগে না। বিকজ ওই সময় আপনি বের হয়ে যাচ্ছেন। আপনারও বেশ ইউএসএতে একটা বেস যেটা থাকে এটা অনেক স্ট্রং হয়ে যায়। সো ওই সময় এত বেশি সমস্যা হয় না। প্লাস আপনার কাছে একটা ফিফথ ইয়ারে মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছেই একটা জব অফার থাকে। এই দেশি যারা আছে প্লাস ইন্টারন্যাশনাল যারা আছে তাদের কাছে অনেকের থাকে। সো ওই সময় অনেকে সাইন ইন বোনাসও পায় আমি যেটা শুনছি। সো ওইখান থেকে অনেকে এখানে দিতে পারে। বাট ইন জেনারেল ধরে রাখা ভালো যে আপনার ফিফথ ইয়ারেও টাকা পয়সা লাগবে। সো আমি এখন যে জিনিসটা বলবো এটা হলো আমার ক্ষেত্রে কি কি সিনারিও হয়েছিল। সো আমি এখানে আসছিলাম, আমার রিলেটিভ এখানে আগেই ছিল। সো আমার ক্ষেত্রে আসলে বেস্ট কেস সিনারিও এটা হয়েছিল। আমার হাউজিং এর জন্য কোনো টাকা দেওয়া লাগে নাই। কজ আমি ডাইরেক্ট এসে আমার রিলেটিভের বাসায় ছিলাম। আমি এখনো সেকেন্ড ইয়ারে চলতেছে। থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার এটা আমি আমার ফ্রেন্ডদের থেকে, আমার বড় ভাই যারা আছে তাদের থেকে শোনার পরে যেটা বুঝতে পারছি, সেই হিসাবে আমি ওয়েবসাইটটা বিল্ড করছি। এগেইন সম্পূর্ণ যে জিনিসটা সম্পূর্ণ ওয়েবসাইটে যে ইনফরমেশন দেখতেছেন, দ্যাট ইজ টোটালি মেড আপ বাই মি। এটা কোথাও ড্রেক্সেলে লেখা নাই। বা লেখা থাকলেও এরকমভাবে লেখা নাই যে এরকমই আপনি ইনকাম করবেন বা এরকমভাবেই আপনি টাকা পাবেন। এটা একটা ডিসক্লেইমার যে আপনারা ধরে রেখেন না আপনাদের ক্ষেত্রেও সেম জিনিসটা হবে। আর এটা জাস্ট আ প্ল্যান, সেই হিসাবে আপনারা কাজ করতে পারেন। আমি কখনোই বলব না যে এটাকে একদম পয়েন্ট ধরেই আপনি প্ল্যান করবেন। বাট অবভিয়াসলি এই জিনিসটাকে আপনি একটা হেল্প হিসাবে নিতে পারেন। আম ড্রেক্সেল ইউনিভার্সিটির সাথে কোনো সম্পর্ক নাই। যেটা আমি আগে থেকে বলতেছি। কজ আপনি এই ওয়েবসাইটটা নিয়ে বা এই ভিডিওটা নিয়ে ড্রেক্সেল ইউনিভার্সিটিকে মেইল করে বলতে পারেন না যে, "আসলে আমি তো এখানে এরকম দেখছি, এটা এখানে কেন?" কজ এটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। আমি এই জিনিসটা জাস্ট আপনাদের হেল্প করার জন্য বানাইতেছি। ডেফিনিটলি গেট ইন টাচ। আপনি অ্যাবাউট পেজে গেলে আপনি দেখতে পারবেন যে আমার কি, কি ইনফরমেশন আছে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, এনিথিং যদি লাগে, মেইল উইল বি অন মাই ডেসক্রিপশন। আপনারা জাস্ট মেইল করতে পারেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বাই, বাই।